আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 3 তলা ভ্যানিলা স্পঞ্জ কেকের ডেকোরেশন। কেকগুলো আমি আগেই বেক করে নিয়েছি। যদিও 3 তলা কেক তৈরি করতে কমপক্ষে 5 পাউন্ড দিতেই হয়, তা না হলে ভালো হয় না। কিন্তু আমি বাসার জন্য কেকটা বানাচ্ছি, তাই ভাবলাম যে 3 পাউন্ডের ভিতরে ট্রাই করে দেখি। বাসায় কিছু মেহমান আসবে, তো তাদের জন্য কেকটা তৈরি করা। প্রথমে কেকগুলোকে স্লাইস করে নিয়েছি। স্লাইস করে সবগুলো লেয়ারে সুগার সিরাপ দিয়ে নিয়েছি। প্রথম লেয়ারের পর ক্রিম দিয়ে দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিলাম এবং অল্প কিছু ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিচ্ছি। ক্রাম কোটিং করা হয়ে গেলে প্রয়োজন মতন ক্রিম দিয়ে কেকটাকে ফিনিশিং করে নিচ্ছি। ফিনিশিং করা হয়ে গেলে কেকটাকে আমি ফ্রিজে সেট হতে দিব এবং পরের যে লেয়ারটা আছে সেটা রেডি করব। এরপর কেকের যে দ্বিতীয় লেয়ারটা আছে সেটা একই প্রসেসে রেডি করে নিচ্ছি। প্রথমটা আমি সাদা কালার রেখেছি, আর দ্বিতীয় কেকের যে ক্রিম সেটাকে আমি হলুদ কালার করব। এজন্য ক্রিমে আমি কয়েক ফোঁটা কালার মিক্স করে হলুদ কালারটা রেডি করে নিয়েছি। একটি পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে নজেলের মাধ্যমে কেকের উপরে ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। কেকটা ফিনিশিং করা হয়ে গেলে কেকের চারিদিকে আমি জিগজ্যাগ স্ক্র্যাপার দিয়ে ডিজাইন করে নিলাম, যাতে দেখতে ভালো লাগে। এরপর ছোট পিচ্চি কেকটাকে গোলাপি কালারের ক্রিম দিয়ে ফিনিশিং করে নিলাম। কেকগুলো আমার সব রেডি করা হয়ে গিয়েছে। আর মজার বিষয় হচ্ছে, আমার কাছে সবচেয়ে কঠিন ছিল এই কেকের উপর কেকগুলো বসানো, কারণ এইভাবে আমি কখনো কেক বানাইনি। কেকটাকে আমি খুবই সিম্পলভাবে ডেকোরেশন করব। কেকের চারপাশের ডিজাইনগুলো আমার করা হয়ে গিয়েছে। এখন আমি উপরে একটা বড় গোলাপ তৈরি করলাম, আর গোলাপের চারপাশে পাতাগুলো দিয়ে নিচ্ছি। এই তো কেকটা ডেকোরেশন আমার শেষ হয়ে গিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আসলে শেখার বিষয়ে কি অনেক ভুল ত্রুটিগুলো মাফ করা যায়। আশা করি আপনারাও আমার ভুল ত্রুটিগুলো মাফ করবেন। হয়তো ফিনিশিংয়ের দিক দিয়ে বা ডিজাইনের দিকে একটু কমতি থাকতে পারে, কিন্তু আমি যেহেতু এখন নতুন, এজন্য আমার কাছে এটা অনেক বড় একটা বিষয়।